নুব, আমার হাফ বাড়া। যারা নুব তাদের তো অর্ধেক ডায়মন্ড কাটবেন। ফ্রি ফায়ারের বুকে কোনো হাফ পারা নাই, কোনো ভিআইপি এখানে চলো না। আপু আপনি আমার সিটে এসে বসেন। আপনি মেয়ে মানুষ, আপনি দাঁড়ায় যাবেন কি লিগে? আমার সিটে এসে বসেন। কি রে ভাই, গাড়ি কি ছাড়বেন না? গাড়ি যদি না ছাড়েন আমরা তো জুনের বাড়ি মিলে যাবো গা। ফ্রি ফায়ারের মধ্যে যদি বাস আসে তাহলে কি হইতে পারে সেটা জানতে চাইলে শেষ পর্যন্ত দেখেন। আরে খাইছে রে, ফ্রি ফায়ারের মধ্যে দেখি আবার বাসও আইসা পড়ছে। ওমা যাই তো, বাসে বইয়া দেখি কেমন লাগে। এই বিমা শক্তি, পিক, ব্লু জোন, অবজারভেটরি, কে কই নামবেন, চালু উঠেন, এখনই গাড়ি ছেড়ে দিব। আসেন তাড়াতাড়ি, এখানে নুব, প্রো, বট সবাই উঠতে পারবেন, চালু উঠেন গাড়িতে। আস্তে আস্তে পাউডার বেতে এলো, এখনো ঠিক মতন লুটটা করতে পারলাম না। যাই বাস উইটালি একদম ব্লু জোনে যায় নামু। ওই মিয়া ফাজলিমি করেন নাকি? আন্তর গাড়ি ছাড়েন নাকি লিগা? গাড়ি না চালে পরে তো ভালো মতো লুট করতে পারুম না। আরে মিয়া বহেন বহেন, এটা টাইমে গাড়ি, সেকেন্ড জোন ছাড়লেই গাড়ি স্টার্ট দিমু। ভাই এ বাস কি ব্লু জোনে যাইবো? আমার কি নামা দিতে পারবেন? হ ভাই, এটা সব জায়গায় যাইবো। বারবুন্ডা ম্যাপের যেখানে নামতে চান ওইখানে আমরা নামাই দিয়ে আসুন আপনারে। ভাই সিট আছে তো? হাতে হাতে আমার পাশার বিষয় না, মানে মাঝারা বিষয় আছে। সিট না রাখলে গেলাম আমি নাই মাথা মুখা আগেই কয়া দিলাম। আরে ভাই সিট আছে, চালু উঠেন, ভিতরে যায় বসেন। ভাই এটা কি ফ্রি ফায়ারের নতুন বাস নাকি? এটার মধ্যে কি চড়া যাইবো? এই গাড়িতে উঠলে আবার এনিমি মাইরা দিব না তো? টাকা পয়সা লুটপাতি যা আছে রাইখা দিব না তো? আরে মিয়া না, এটা বুলেট প্রুফ বাস। এনিমি গুলি করলে, বম মারলে, তারপর এটার উপর যদি এয়ার ড্রপ করে যায় তাও গাড়ির কিচ্ছু হইব না। আর এই বাসে উঠলে গাড়ির ভিতরে কোনো এনিমি আপনাকে মারতে পারবো না, আর মারলে ওই এনিমি এলিমিনেটেড হয়ে যাবে। ও ভাই তাহলে তো ভালোই, আমারও নিয়ে যান গাড়িতে কইরা। গাড়িতে নিয়ে যান মানে? এই গাড়িতে উঠলে ভাড়া দিতে হইব, আর ভাড়া হলো ডায়মন্ড। ডায়মন্ড না থাকলে গাড়িতে উঠতে পারবেন না। আপনার কাছে ডায়মন্ড আছে তো? হ ভাই অনেক ডেমন আছে, তাইলে আমি গাড়িতে উঠলাম। হ হ ঠিক আছে ঠিক আছে, যান গাড়িতে উঠে বসেন। ওস্তাদ গাড়ি ছেড়ে দেন, জুন ছেড়ে দিচ্ছে আর সিটও বইরা গেছে। গাড়ি ছাড়তাছি, এর আগে কয়া তো সবাই নিয়ম কানুন। প্রিয় ফ্রি ফায়ার বাসের যাত্রীবৃন্দ, আমাদের এই বাসে ওঠার জন্য আপনাদেরকে কোনো ধন্যবাদ দেওয়ার দরকার নাই। এই বাসের মধ্যে আপনারা উঠছেন, কেউ কাউকে কোনো আঘাত করতে পারবেন না, এবং কারো কোনো জিনিস লুট করতে পারবেন না এবং চুরি করতে পারবেন না। কিছুক্ষণের মধ্যে আমাদের এই গাড়ি ছাড়বে, তো সবাই সাবধানে ঠিক মতো বসেন। আরে মেয়ে পেঁচাল বাদ দে, গাড়ি ছাড়েন তো। আমার টিমমেট ডাউন হয়ে গেছে, রিভাইভ দিতে হইব। এই মাত্র ফোন দিছে, পিকের ফুটালা বাড়িতে ল্যান্ডিং করতে যাইয়া এনিমিটাতে মারা খাইছে। হ্যাঁ হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি ছেড়ে দিবে। এখন আমরা বাসে ভাড়া কাটবো। পিকে নামলে 50 ডায়মন্ড দেওয়া লাগবে, বিমা শক্তি নামলে 30 ডায়মন্ড দেওয়া লাগবে, ব্লু জোনে গেলে 100 ডায়মন্ড দেওয়া লাগবে, আর অবজারভেটরি, গ্রেভিয়ার্ড এখানে নামলে আপনাকে 70 ডায়মন্ড দেওয়া লাগবে। যে যেখানে নামবেন তার আইডি কোড থেকে আমরা তত ডায়মন্ড কাটটা নিব। আর হ্যাঁ, রিভাইভ পয়েন্টে গেলে কিন্তু 150 ডায়মন্ড দেওয়া লাগবে। ভাই আমি নুব, আমার হাফ বাড়া। যারা নুব তাদের তো অর্ধেক ডায়মন্ড কাটবেন। ফ্রি ফায়ারের বুকে কোনো হাফ পারা নাই, কোনো ভিআইপি এখানে চলো না। ভাই আমার এটিতে ভিবেচ আছে, আমি গার্নার লোক, আমার ভাড়া ফ্রি। আমার এটি থেকে যেন একটা ডায়মন্ড না কাটে কয়ে দিলাম। আপনার আইডি থেকে ডাবল ডায়মন্ড কাটা হবে, কারণ আপনি ফ্রি ফায়ার থেকে ফ্রি ডায়মন্ড পান। ভাই পিক তো এইখান থেকে এহেনি 50 ডায়মন্ড কিল লেগে রাখবেন কোন দিহি? আরে মিয়া, পিক হলো ফ্রি ফায়ার সবচেয়ে ডেঞ্জারাস জায়গা। এখান দিয়ে গাড়ি নিয়ে গেলে এমনি বাসের মধ্যে গুলি কইরা বাসের 12টা বাজিয়ে ফেলে। তো এই গাড়ি আবার ঠিক করতে আমাদের ডায়মন্ড খরচ করা লাগে। তো এর জন্য পিকের ভাড়া হচ্ছে 50 ডায়মন্ড। সবই ঠিক আছে বুঝলাম, কিন্তু এই যে আমি রিভাইভ দিতে যাবো আমার টিমমেট রে, এইখানে তো আমার কোনো লাভ লস নাই। রিভাইভ হলে তো আমার টিমমেটের লাভ, তাইলে আমার আইডি থেকে ডায়মন্ড কাটবেন বলেন তো? রিভাইভ পয়েন্টে নামলে তোমার থেকে 50 ডায়মন্ড কাটবো, আর তুমি যারে রিভাইভ দিবা তার থেকে আমরা 100 ডায়মন্ড কাটবো। আর জীবনও আপনাকে বাসে উঠুম না। কি রে ভাই, গাড়ি কি ছাড়বেন না? গাড়ি যদি না ছাড়েন আমরা তো জুনের বাড়ি মিলে যাবো গা। আরে ভাই একটু দাঁড়ান, কিছুক্ষণের মধ্যে গাড়ি ছেড়ে দিব। আমরা সামনে থেকে তেলটা ভরে নিই, আর আমাদের গাড়িতে থাকলে জুনের বাইরে কোনো ড্যামেজ কাটবে না, সো কোনো টেনশনই নাই। এই যে ম্যাডাম, আপনি একটু পিছে যায় দাঁড়ান, এখানে আমাদের কাজ আছে। ওকে ওকে। A few moments later. এই যে আপু, আপনারা দেখলাম অনেক ধরে খাড়াই আছেন। আপনি কোন জায়গায় নামবেন? আমি তো খেলা তেমন পারি না, আমি রিভার সাইডে নামুম। এইখানে শুনছি এনিমি কম নামে। আপু আপনি আমার সিটে এসে বসেন। আপনি মেয়ে মানুষ, আপনি দাঁড়ায় যাবেন কি লিগে? আমার সিটে এসে বসেন, আমি দাঁড়ায় যেতেছি। A few moments later. আপু আপু একটা কথা বলি, কিছু মনে করেন না? হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। আপু আপনি যেইখানে নামবেন আমিও ওইখানেই নামুম। তারপর আপনি আমার মাইরা দিবেন, আমি মইরা যাবো, আপনি খেলা দিবো, তারপর আপনি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট দিব, তারপর আপনি আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে। তখন আমরা ফ্রেন্ড হয়ে একসাথে ডোর র্যাঙ্ক খেলবো।
কিরে ভাই, তোমার না মাজায় ব্যথা, তুমি সিটে না বসে দাঁড়া রইছো কে লেগা? ভাই সিটে বসে থাকতে থাকতে মানে পাশারা বিশেষ না মানে মাজারা বিষয় গেছে, তাই দাঁড়ায় রইছি। সো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনারা যদি এর পরের পার্ট চান তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এন্ড কমেন্টে জানাবেন এন্ড ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন এন্ড ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।